বুড়িটা আমার সাথে সারাদিন কি কি কাজ করে, কি কি কাজে আমাকে সাহায্য করে, আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম, মুক্তি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা গ্রামের সাধারণ মানুষ, সাধারণভাবে জীবনযাপন করি। আমরা মধ্যবিত্ত ঘরের মানুষ, আমাদের সকল ধরনের কাজ করে খেতে হয়। সকালে উঠে কিছু নাস্তা পানি খেয়ে সবাই ইট ভাঙা কাজে লেগে গেছি, কারণ আমাদের গরুর জন্য ঘর তৈরি করতে হইতেছে। সেই ঘরে ইট ভাঙতে হবে, আর এইদিকে লোকও পাওয়া যায় না ইট ভাঙার জন্য, তাই আমরা নিজেরাই লেগে গেছি। সাথে আমার মেয়েও ইট ভাঙতেছে, দেখেন কি সুন্দর করে ইট ভাঙতেছে। আমার মেয়ে মোটামুটি প্রায় সকল কাজে আমাকে সাহায্য করে, সে পারুক কিংবা না পারুক কিন্তু আমাকে সাহায্য করতে আসবেই। সে কিছুক্ষণ ইট ভাঙার পরে দেখতেছে আমরা ইট ভাঙাগুলো এক জায়গায় নিয়ে যাইতেছি, সেও আমাদের সাথে নিয়ে যাইতেছে ইটগুলো। বইটা কি সুন্দর করে কাজ করে, আমাদের অনেক সাহায্য হয়। সাহায্য না করতে পারলেও আমাদের আনন্দ দিতে পারে, আমরা মজা সহকারে সকল ধরনের কাজ শেষ করতে পারি। আমার মেয়েটা দেখেন কি সুন্দর করে ইট নিয়ে দিতেছে। ইট নিয়ে শেষ করে এখন সে, আমার একটা খাসি আছে, ওটাকে ভুসি খাওয়াবে। আমি সকালে উঠে খাওয়াইছি না, হয়নি, সে খাওয়াবে। কি আর করার, মেয়ের কথা না শুনলে তো কান্নাকাটি ডাকাডাকি শুরু করে দিবে, তাই কোনো কিছু না ভেবে ভুসি এনে দিলাম। সে এখন বসে বসে খাসিটাকে খাওয়াবে। সে এই খাসিটাকে ঘাস, পাতা, ভুসি খাওয়ায়, আর বলে এটা বিক্রি করে তাকে কানের দুল বানিয়ে দিতে। অবশ্যই তাকে বলছে, যেহেতু তাকে কানের দুল বানিয়ে দিবে এটা বিক্রি করে। সে বসে বসে খাওয়াইতেছে, দেখেন নিজের হাতে খাওয়াবো, কি সুন্দর করে খাওয়াইতেছে, খুব যত্ন করে। আমি বলতেছি গোতা দেবো, এর জন্য সে এখন ওই ভুসির উপরে যে বসে থাকবে আর বসে বসে তাকে দেখে দেখে খাওয়াবে। কোনো মুরগি এসে যেন সে ভুসিটাকে ফেলে না দেয়, সেজন্য সে বসে আছে। দেখেন এখনকার আমার বুড়িটা মুরগিকে খাওয়া দিবে। আমি আগেই বলেছিলাম আমার একটা দেশি মুরগির খামার আছে ছোটো, সেটা আপনার সাথে শেয়ার করা হয়নি, কোনো একদিন শেয়ার করব। তবে ওখানে অনেকগুলো বাচ্চা আছে, সেগুলোকে আমার মেয়ে ডাকতেছে আর খাইতে দিতেছে বাচ্চাগুলোকে। মুরগি বাচ্চাকে খাওয়ানো শেষ করে এবার সে গরুকে খ্যার দিতে যাবে। পালাস থেকে সে খ্যার খুলতেছে, আমি বলতেছি খ্যার খুলে সাত কুটকুটাবে। সে আমার প্রশ্নের উত্তর দিল যে গোসল করে নিলে আর কুটকুটাবে না, গরুকে খ্যার দিয়ে সে গোসল করে নেবে, তাই আর কোনো সমস্যা হবে না। ছোটোবেলা থেকে শুনেছি যে মেয়ে সন্তান নাকি পরিবারের জন্য, সংসারের জন্য উন্নতি নিয়ে আসে। আসলেই তাই। দেখেন আমার মেয়েটা কত লক্ষ্মী, কত শান্তশিষ্ট, সারাক্ষণ আমার সাথে কাজ করে। যে বয়সে তার খেলার কথা, খেলেও মাঝে মাঝে, তবে আমার সাথে কাজই করে বেশি। বুড়িটার খ্যার খোলা শেষ, এবার নিয়ে যাইতেছে গরুকে দেওয়ার জন্য। গরু দেখে ভয় পায়, বড় বড় গরু দেখে ভয় পায়, তবে তাও সে কাজ করবে, যেহেতু আমরা দিই তার জন্য আমার বুড়িটাও দিবে। এই দেখেন কিভাবে দিয়ে একটা দৌড় দিবে ভয় পেয়ে। ভয়ে তো দৌড়ে এসে পড়লো, এসে দাঁড়াই আছে, খাওয়া দেখতেছে। এবার সে এখন দোলনা খেলবে। আমাদের মধ্যবিত্ত ঘরে দোলনা কেনার মতো সামর্থ্য হয় না। আমার বুড়িটার জন্য সবাই দোয়া করবেন, সে যেন মানুষের মতো মানুষ হতে পারে, বড় হয়ে যেন মানুষের সেবা করতে পারে, তার জন্য দোয়া করবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।